শ্রেষ্ঠ নেতাদের দায়ী করি। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেন তারা এর জন্য দায়ী। 7 জন্ম নিলেও আমাকে ঝোকাতে পারবে না। কে বলেছে? অভিষেক ব্যানার্জি। বীরের মতো বাঁচবো। নিজে হেরেছে, দল হেরেছে, দল থাকবে কিনা তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে ভরাডুবির পর প্রথম কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোক কোথায়? পুরনো সঙ্গীরা সবাই কোথায়? ক্ষমতায় থাকাকালীন তার কর্মসূচিতে ভিড় করে থাকতেন যে বিদ্যুৎজনেরা, টালিগঞ্জের শিল্পী, কলাকুশলীরা, তারা কোথায়? উঠছে প্রশ্ন। দলের মধ্যে থেকেও ধেয়ে আসছে আক্রমণ। এই মুখ আর লোক দেখতে চাইছে না, এই কথাও আর শুনতে চাইছে না। বহিষ্কৃত দুজনকে বাদ দিলেও বিধানসভায় বিধায়ক সংখ্যা এখনো 78। লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা 42, অর্থাৎ বিধায়ক সাংসদ মিলিয়ে জনপ্রতিনিধির সংখ্যা 120। তার মধ্যে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হয়েছিলেন মাত্র 14 জন। 6 জন সাংসদ ও 8 জন বিধায়ক। সাংসদদের মধ্যে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ওব্রায়েন, মালা রায়, সামিরুল ইসলাম, নাদিমুল হক। বিধায়কদের মধ্যে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, ফিরাদ হাকিম, কুণাল ঘোষ সহ মাত্র 8 জনকে। ছিলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অখিল গিরিও। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় অরূপ বিশ্বাস, কোথায় সায়নী ঘোষ, কোথায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা? দল যখন সংকটে তখন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পরিচিত মুখগুলো নেই কেন? এমপিদের সংখ্যার ব্যাপার কুইজ মাস্টার বলতে পারবে, এমএলএদের সংখ্যার ব্যাপার অভিষেক ব্যানার্জি বলতে পারবেন, কারণ উনিই তো চিঠি দিচ্ছেন বারবার। ক্ষমতা নেই, উধাও বহু পরিচিত মুখ। তাহলে কি অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন? আশাফুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি স্লোগান অনেক শুনেছি, পরে আবার শুনবো। আপনারা আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ। নো স্লোগান প্লিজ। ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি, কিন্তু সেখানে নেতা, জনপ্রতিনিধি, সেলিব্রিটির সেই পুরনো ভিড় কোথায়? কোথায় সেই উন্মাদনা? কোথায় সেই জনস্রোত? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড়? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক, তার মধ্যেও চরম বিশৃঙ্খলা। কখনো হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কখনো নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। আমি আমার কাজ করছি, কোথায় ঠেলে ঢুকেছি। হ্যাঁ, বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। যেদিন নিজে বুঝবেন সেদিন বুঝবেন। আমি আপনাদের বলি, একাতে মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। বারবার বিশৃঙ্খলা, গোলমাল, বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হলো তৃণমূল নেত্রীকে। অনুরোধ করবো কথা না বলতে। এই বলুন তো দয়া করে। আমি আপনাদের বলি, এবার আপনারা প্লিজ দয়া করে শান্ত হন। ওখানে গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন। এর আগে নানা ইস্যুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কখনো এই ছবি দেখা যায়নি। তৃণমূলের 120 জন সাংসদ, বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র 14 জন। কার্যত ফ্লপ হলো ওয়াই চ্যানেলের ধর্না। এত দুরবস্থা আমি জানতাম না। 150টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপ্যাল থেকে শুরু করে, পুলিশ ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ভাঙবার চেষ্টা করবে। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা কর্মসূচির কথা থাকলেও তৃণমূলের দাবি অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত ওয়াই চ্যানেলে একটি বাস স্ট্যান্ডের শেডের নিচে হ্যান্ডমাইক হাতে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।